বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টারের একটি অঙ্ক করাচ্ছি। আজকে আমি প্রবলেম 8 এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি। সবাই খেয়াল করো। ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ডাটা অফ মুন কোম্পানি লিমিটেড ফর ফার্স্ট ইয়ার অপারেশন। আমাদের প্রশ্নে বলে দিয়েছে মুন কোম্পানি কর্পোরেশনে হিসাবের বইতে এই তথ্যটা দেওয়া আছে। প্রোডাকশান 3000 ইউনিট, সেলস দেওয়া আছে 2000 ইউনিটস, সেলিং প্রাইস পার ইউনিট বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা। আর কস্ট বলেছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার 2 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1.50 পার ইউনিট, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 6240। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা টোটাল দেওয়া আছে 6240 পুরো এক বছরের। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং ওভারহেড এটা ফিক্সড দেওয়া আছে 1500, আর ভেরিয়েবল বলে দিয়েছে 5% অন সেলস। আমরা এই যে এইখানে সেলিং প্রাইস পার ইউনিট ক টাকা আছে, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে হচ্ছে 10 টাকা পার ইউনিট, আর সেলসের পরিমাণটা দেওয়া আছে 2000 ইউনিট। সেলসের পরিমাণ 2000, আর এই 2000-এর সাথে 10 গুণ করলে আসে কত, 20000। এই 20000-এর 5% করলে যে অ্যামাউন্টটা আসবে ওটা হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং ওভারহেড বা মার্কেটিং এক্সপেন্সেস। এবার আমাদের এই তথ্যগুলো দিয়ে বলছে প্রিপার কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। আমাদের দুইটা কস্টিং মেথডে কী করতে হবে, ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে বলেছে, একবার ডাইরেক্ট কস্টিং, একবার অ্যাবজর্পশন কস্টিং। এখানে আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে বলেনি, শুধুমাত্র দুইটা বের করতে বলেছে ইনকাম স্টেটমেন্ট, একটা ডাইরেক্ট, একটা হচ্ছে অ্যাবজর্পশন। এখন অঙ্কে আমাদের দেওয়া আছে প্রোডাকশন সেলস, কিন্তু ওপেনিং ইনভেন্টরি অঙ্কের কোথাও উল্লেখ নাই, আবার ক্লোজিং ইনভেন্টরি অঙ্কের কোথাও উল্লেখ নাই। ওপেনিং এবং ক্লোজিং দুইটাই যদি অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওপেনিংকে সবসময় 0 ধরে নিব, আর ক্লোজিংটা ক্যালকুলেশন করে মানে ওয়ার্কিং করে আমরা বের করে নিব। আচ্ছা, আমরা এখন অঙ্কটার সলিউশনে যাচ্ছি। এখন প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে ওয়ার্কিং করে নিতে হবে আমাদের। ওয়ার্কিং ওয়ানটা আমাদের প্রত্যেকটা অঙ্কে কমন। Problem 8, solution. Working 1, calculation of manufacturing cost per unit under direct and absorption costing. পার্টিকুলার টাকা এখানে প্রথমে আসবে ডাইরেক্ট কস্টিং টাকা, তারপরে অ্যাবজর্পশন কস্টিং টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট অঙ্কে দেওয়াই আছে 1 টাকা 1 টাকা, যেহেতু ডাইরেক্ট বা ভেরিয়েবল কস্টিং যেহেতু এটা দুটোর মধ্যেই যাবে। এবার ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 2 টাকা, দুটোতে লিখে দিলাম। তারপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1.50 দুটোতে যাবে। এবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা আমাদের টোটাল দেওয়া ছিল অঙ্কে কত, 6240। আর এই অঙ্কে নর্মাল ক্যাপাসিটি বলে কোনো অ্যামাউন্ট দেওয়া নাই। নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকলে আমরা কী করব, সবসময় প্রোডাকশান দিয়ে ভাগ করব। নর্মাল ক্যাপাসিটি যেহেতু নাই, তাহলে নর্মাল ক্যাপাসিটির পরে আমরা দেখব কী দেওয়া আছে, প্রোডাকশানটা দেওয়া আছে। সুতরাং প্রোডাকশানের পরিমাণ দিয়ে আমরা ভাগ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা বের করে নিব। যে 6240, আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 3000 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আসলো 2.08। এই 2.08টা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ের নিচে, ডাইরেক্ট কস্টিংয়ের নিচে এটা আসবে না। এই সবগুলো যোগ করলাম, এখানে আসলো 4.5 টাকা, আর এখানে আসলো কত, 6.58 টাকা। আচ্ছা, তাহলে টোটাল কস্ট পার ইউনিট ডাইরেক্ট কস্টিং মেথডে পেলাম 4.5 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে পেলাম 6.58 টাকা। এবার ওয়ার্কিং টুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। ওপেনিং দেওয়া নাই, এই সূত্রটা প্রয়োগ করলাম। এখানে আমাদের কী মানটা দেওয়া নাই, এখানে আমাদের ওপেনিং মানটা দেওয়া নাই। ওপেনিং যেহেতু দেওয়া নাই, ওপেনিংকে আমরা 0 ধরবো, আবার ক্লোজিংও দেওয়া নাই, ক্লোজিং আমরা ক্যালকুলেশন করে বের করে নিব। ওপেনিং 0, প্রোডাকশান দেওয়া আছে 3000, সেলস দেওয়া আছে 2000, আর ক্লোজিং যেহেতু নাই আমরা ক্লোজিং ক্যালকুলেশন করে বের করলাম কত, 1000 ইউনিট। তাহলে ক্লোজিংয়ের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা ওয়ার্কিং শেষ। রিকোয়ারমেন্ট 1-এ বলেছিল যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো ডাইরেক্ট কস্টিং মেথডে। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি ডাইরেক্ট কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট। রিকোয়ারমেন্ট 1, প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1, মুন কোম্পানির নাম লিখব, মুন কোম্পানি লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। আচ্ছা, আন্ডার ডাইরেক্ট কস্টিং। এবার ফর দ্য ইয়ার ইন্ডেট, এখানে টাইম উল্লেখ নাই, তাই ফর দ্য ইয়ার ইন্ডেট ডট ফাঁকা রেখে দেবো। আগের অঙ্কগুলোর মতো একই রকমভাবে আমরা কী করবো, প্রথমে টাকা কলাম দিব 2টা, তারপরে প্রথমে আসবে কি পার্টিকুলার্স, তারপরে টাকা। তারপর প্রথমে লিখব কি সেলস, যেহেতু ইনকাম স্টেটমেন্ট সুতরাং সেলস দিয়ে আমাদের শুরু হবে।
ইনকাম স্টেটমেন্ট সেলস, সেলস কত ছিল 2000 ইউনিট, আর প্রতি ইউনিটের দাম কয় টাকা, 10 টাকা, তাহলে 2000 ইন্টু 10 করে কত পেলাম আমরা, 20,000। লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, এখানে যেহেতু ডাইরেক্ট মেথডে করছি আমরা, সুতরাং আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড এই কথাটা, ভেরিয়েবল কথাটা উল্লেখ করতে হবে। ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি এখানে অঙ্কে দেওয়া নাই, তাহলে আমরা কী ধরবো, 0, বিগিনিং ইনভেন্টরি 0, তাহলে 0 ইন্টু 4.5, আমরা ডাইরেক্ট কস্টিং রেট পেয়েছি 4.50, সুতরাং 4.50 দিয়ে গুণ করব, গুণ করে প্রথমে পেলাম 0, তারপরে অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের পরিমাণ কত ছিল, প্রোডাকশনের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়া আছে 3000 ইন্টু 4.5, অ্যাবজর্বড ডাইরেক্ট কস্টিংয়ের রেট, ডাইরেক্ট কস্টিংয়ের রেট দিয়ে গুণ করলাম, করে পেলাম 13,500, গুণ যোগ করে আমরা পেলাম 13,500, এটার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলসের পরিমাণ পেলাম কত, 13,500। এবার লেস ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, 1000 গুণন 4.50 গুণ করে পেলাম 4500, এটা আমরা এখানে কী করব, বিয়োগ করব, বিয়োগ করে যেমন আসবে 9000, এই 9000টাই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল হলো কেন, কারণ আমাদের এই অঙ্কে আনফেভারেবল বা ফেভারেবল ভেরিয়েন্স বলে কিছু দেওয়া নাই, এই জন্য আমরা এখানে কী করব, যে এর সাথে কোনো যোগ বিয়োগ আসবে না, যেটা পেলাম এই অ্যামাউন্টকে আমরা সরাসরি দ্বিতীয় কলমে পার করে দিব এবং এর নাম দিব ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। আর যদি অঙ্কে আনফেভারেবল বা ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স এই দুটোর যে কোনো একটা উল্লেখ থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম, সেক্ষেত্রে আমরা আরও একটা লাইন করে এখানে যোগ বিয়োগ করে নিচে নামাতাম, নামিয়ে যেটা আসতো সেটাকে আমরা বলতাম কস্ট অফ ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। কিন্তু যেহেতু এটা পাইনি, দেওয়া নাই, তাই আমরা এটা কি বললাম, কি ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল, এটাই স্ট্যান্ডার্ড এটাই অ্যাকচুয়াল। আচ্ছা, এটা বাদ দিলাম 9000 কোথা থেকে, 9000টা বাদ দিব আমরা হচ্ছে সেলস থেকে। সেলসের পরিমাণ কত দেওয়া আছে, সেলসের পরিমাণ দেওয়া আছে আমাদের 20,000 উপরে, এই সেলসের পরিমাণ 20,000 থেকে বাদ দিলাম 9000, 9000 বাদ দিয়ে আসবে হচ্ছে 11,000, এটা নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এবারে 11,000 থেকে আমরা বাদ দিব, লেস করব কোনটা, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলে দিয়েছিল যে সেলসের 5%, তো সেলস আমরা পেয়েছি কত, সেলস আমরা পেয়েছি উপরে 20,000, এই 20,000 থেকে আমরা কী করব, 5%, 20,000-এর 5% করব, করে পেলাম কত, 1,000, এই 1,000টা আমরা 11,000 থেকে বাদ দিব। আচ্ছা, 11,000 থেকে 1,000 বাদ দিয়ে আমরা পাবো কত, 10,000, এই 10,000টাকে বলবো হচ্ছে আমরা নেট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে নেট কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত পেলাম, এখন আমরা নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্টের পরিমাণ আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, ফিক্সড কস্ট, তাহলে ফিক্সড কস্ট কী কী ছিল, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1500 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 6,240 টাকা। এই দুটো অ্যামাউন্ট যোগ করে আমরা পেলাম 7,740, এই 7,740টা বাদ দিব আমরা 10,000 থেকে, 10,000 থেকে 7,740 বাদ দিলে আসে 2,260, এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। তাহলে ডাইরেক্ট কস্টিং মেথডে আমরা নেট ইনকামের পরিমাণ পেলাম কত, 2,260 টাকা। এবার আমরা রিকোয়ারমেন্ট 2-তে বলেছিল ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড, এখন আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি। রিকোয়ারমেন্ট 2, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। কোন কোম্পানি, কোম্পানির নাম দেওয়া আছে মন কোম্পানি লিমিটেড। তারপরে ফর দ্য ইয়ার ইন্ডেড ডট ডট ডট, প্রথমে আসবে পার্টিকুলার্স, তারপরে টাকা, টাকা একই রকমভাবে প্রথমে সেলস আসবে, সেলস ইন্টু সেলসের পরিমাণ কত আসবে, 2,000 ইন্টু 10 করে আসবে কত, 20,000। এবার লেস কস্ট অফ গুড সোল্ড, যেহেতু এটা অ্যাবজর্পশন কস্টিং মেথড, সুতরাং এখানে আমরা ভেরিয়েবল কথাটা আর লিখতে পারবো না, এর আগে যেটা লিখতাম আমরা এখানে ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, এখানে ভেরিয়েবল কস্ট না লিখে আমরা শুধু লিখবো কস্ট অফ গুড সোল্ড। এখন এর মধ্যে কী কী আসবে, কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি নাই, তাই 0, 0 ইন্টু 6.58, 6.58টা কি, 6.58টা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডের আমরা রেট পেয়েছিলাম, টোটাল প্রোডাকশন কস্ট পার ইউনিট কত পেয়েছিলাম, 6.58 এক নম্বর ওয়ার্কিংয়ে, সেই এক নম্বর ওয়ার্কিং থেকে 6.58টা নিয়ে আসলাম, গুণ করলাম, করে পেলাম কত, 0। অ্যাড হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, 3,000 ইউনিট ছিল, আমরা 3,000 ইউনিটকে গুণ করব কত দিয়ে, 6.58 যেটা অ্যাবজর্পশনের রেট, সেই রেট দিয়ে গুণ করলাম, গুণ করে পেলাম এত টাকা, এটা আর শূন্য যোগ করে আমরা পেলাম কত, 19,740 টাকা। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে বাদ দিব কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ কত, ইন্ডিং ইনভেন্টরি ইউনিট ছিল 1,000,
আর অ্যাবজর্পশনের রেট 6.58, গুণ করলাম, গুণ করে পেলাম 6,580। এবার 19,740 থেকে 6,580 বাদ দিব, বাদ দিয়ে আমরা পাচ্ছি কত? 13,160 টাকা। এই 13,160 যে অ্যামাউন্টটা পেলাম, এই অ্যামাউন্টের নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। এটার নামই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল, কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। আচ্ছা, কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল পেয়ে গেছি। যদি আমরা এখানে এই অঙ্কে আনফেভারেবল, ফেভারেবল এটাও দেওয়া নাই, আন্ডার অ্যালোকেশন, ওভার অ্যালোকেশন এটাও দেওয়া নাই। যেহেতু আন্ডার অ্যালোকেশন, ওভার অ্যালোকেশন দেওয়া নাই এবং আনফেভারেবল, ফেভারেবল দুটার একটাও দেওয়া নাই, সুতরাং আমরা যে অ্যামাউন্টটা এখান থেকে পাচ্ছি সেই অ্যামাউন্টকে বলবো আমরা কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। আর যদি থাকতো তাহলে আমরা ওইটা যোগ বিয়োগ করে যেটা আসতো তারপর ওই অ্যামাউন্টটাকে আমরা ডান পাশে পার করে দিয়ে লিখতাম ওইটাকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। আচ্ছা, যেহেতু নাই তো আমরা এটাকেই অ্যাকচুয়াল বলে দিলাম। এবার দেখো 20,000 সেলসের পরিমাণ ছিল 20,000, 20,000 থেকে আমরা বাদ দিব কোনটা? 13,160, যেটা এখন একটু আগে পেলাম। এটা বাদ দিয়ে আসবে কোনটা? 6,840। এর নাম হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরিমাণ আসলো 6,840। এবার এই গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে এখানে আমাদের দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে। অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আসবে কী কী? ভেরিয়েবল, অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস। এটা বলে দিয়েছিল যে সেলসের 5% নির্ণয় করতে হবে। সেলসের পরিমাণ আমরা জানি কত? 20,000, আর এই 20,000-এর 5% করে পেলাম 1,000। এবার ফিক্সড অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস, ফিক্সড অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস এটা দেওয়া আছে কত? 1,500। তাহলে 1,000 প্লাস 1,500 দুটো যোগ করে আমরা পাচ্ছি কত? 2,500। এই 2,500টাকে বলবো আমরা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেসটা এখান থেকে বাদ দিব গ্রস প্রফিট থেকে। তাহলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস 2,500 বাদ দিয়ে আসে 4,340। এটাকে বলবো আমরা নেট ইনকাম। তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকাম পেলাম, আবার ডাইরেক্ট কস্টিং মেথডে এটাতেও নেট ইনকাম আমরা পেয়ে গেছি। আমাদের ইনকাম মোটামুটি অঙ্কটা সম্পূর্ণ শেষ। দুইটা নির্ণয় করে, এই দুইটা শুধু আমাদের নির্ণয় করতে বলেছিল। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট 3 নম্বর, যেটা অন্য অঙ্কে আমরা করতাম, ওটা এই অঙ্কে আমাদের দেয়নি, সুতরাং ওটা নির্ণয় করার দরকার নাই। এ পর্যন্তই আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।